বলে আপনি দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে, খুবই অ্যাগ্রেসিভ। তো আমি একটু পাজেলটা বললাম যে কীভাবে বলেন তো। বলে আপনাদের এটা আমাদেরই গল্প, এই নাটকটার কারণে আমার হাজব্যান্ডের ব্রেন স্ট্রোক করেছে এবং এখন উনি ইউনাইটেড হসপিটালে আইসিতে অ্যাডমিটেড। রাস্তায় বেরোলেই ওই যে মেহরিনের সৎ বাবা, ওই যে মেহরিনের প্রতিদিন প্রতিনিয়ত সৎ শব্দটা নেগেটিভ, কিন্তু রাজ এই নাটকে এই সৎ শব্দটাকে পজিটিভ করে দিয়েছে। মা গত 2-3 মাস আগে গুলশানে ইউনাইটেড হসপিটালে হসপিটালাইজ ছিলেন। তো আমি আমার মার ওখানে ডিউটি করছিলাম, অ্যাটেন্ড করছিলাম। ঠিক আমার মায়ের কেবিনের পাশের 3 জন মহিলা হঠাৎ করে সামনে এসে সোনায়নার বাবার ক্যারেক্টার করেছেন না, এটা আমাদেরই গল্পে। আমি বললাম জি। বলে আপনি দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে, খুবই অ্যাগ্রেসিভ। তো আমি একটু পাজেলটা বললাম যে কীভাবে বলেন তো। বলে আপনাদের এটা আমাদেরই গল্প, এই নাটকটার কারণে আমার হাজব্যান্ডের ব্রেন স্ট্রোক করেছে এবং এখন উনি ইউনাইটেড হসপিটালে আইসিতে অ্যাডমিটেড। তো বললাম কেন, কী হয়েছে? বলে যে কালকে রাতে সে প্রায় 3টা পর্যন্ত এই নাটকটাকে দেখেছে, যতগুলি এপিসোড অ্যাভেলেবল ছিল ইউটিউবে সেগুলি দেখেছে। দেখার পরে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে সে একদম পুরো বেডরুমের মধ্যে পাজেলড এবং খুব চিল্লাচিল্লি করতেছে যে না এরপরে কী হয় এটা আমি দেখব। তো মহিলা বলছে আমি আমার হাজব্যান্ডকে আমি যতই বোঝাচ্ছি যে না আর কোনো ফার্দার এপিসোড নেই, এটাই শেষ। বলে না আরও আছে, এই 2 ভাইয়ের মধ্যে কী হয় এটা আমাকে জানতেই হবে। এরকম অনেক লাউডলি শাউট করতে করতে একসময় উনি ওখানে ফেইন্ট হয়ে যান এবং ওনাকে হসপিটাল নিয়ে যান। তো এটা গল্পটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মধ্যে যে কতটা তারা রিয়েলিটি মানে রিয়েল লাইফে এটা ফিল করেছে, তা নাহলে একটা মানুষ এরকম অসুস্থ হয়ে যেতে পারে না। এটা আমার একটা এক্সপিরিয়েন্স। আর আমার এই নাটকটা নিয়ে যে পজিটিভ জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে দেখেন এই নাটকে আমাদের কিছু সোশ্যাল ভ্যালুজ দেখানো হয়েছে, যেমন সন্তানেরা বাবাকে সালাম দেয়, ওয়াইফ হাজব্যান্ডকে সালাম দেয়, যেগুলো আমাদের সোসাইটিতে অ্যাকচুয়ালি প্রায় চলেই গিয়েছিল। তো এই নাটকটাতে এগুলি দেখানোর কারণে যেটা আমি একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পেরেছি সোসাইটিতে, যে অনেক ফ্যামিলিতে আবার এরকম ফিরে আসছে, মানে সন্তানরা বাবা মাকে সালাম দেয় এবং কিছু ম্যানার এটিকেট এগুলো মেনটেন করে। এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। এর অভিজ্ঞতা আসলে সারাদিন বললেও শেষ হবে না। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই নাটকের ডিরেক্টর রাজ এবং রাজের টিমকে একটা ভালো নাটকে একটা চরিত্র দেওয়ার জন্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এমন একটা নাটকে অভিনয় করছি, রাস্তায় বেরোলেই ওই যে মেহরিনের সৎ বাবা, ওই যে মেহরিনের প্রতিদিন প্রতিনিয়ত সৎ শব্দটা নেগেটিভ, কিন্তু রাজ এই নাটকে এই সৎ শব্দটাকে পজিটিভ করে দিয়েছে। এটাই, আর কিছু না। অবশ্যই রাজের সাথে জার্নি অনেক দিনের। রাজের আরেকটি নাটক করেছিলাম মাইক, ওইটাও অনেক জনপ্রিয় হয়েছিল। ওই নাটকের ক্যারেক্টারটা এখনও গ্রামে গঞ্জে আলহাজ আলকাস নামে আমাকে ডাকে এবং সেটাকে ছাড়িয়ে গেছে। এটা আমাদের গল্প। এটা আমি বলবো আমাদের নাট্য জগতের একটা ইতিহাস তৈরি করে গেছে রাজ। বন্ধু ক্যারেক্টার পর্দা পিছনে চলে যান। হ্যাঁ, রাজু সামনে যাবো।